আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আজ আমরা স্বাধীনতার সুখ, যেটি লিখেছেন কবি রজনীকান্ত সেন, এটা চতুর্থ শ্রেণীর বাংলা বই অর্থাৎ আমার বাংলা বইতে সংযোজিত হয়েছে। আজ আমরা এই কবিতা নিয়ে আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আপনার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আরম্ভ করি। বাবুই পাখিরে ডাকি বলিছে চূড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বোড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা। এখানে অ্যাকচুয়ালি একটি স্বাধীনতার কথা বলা হয়েছে। আমি আবার পড়ছি আপনাদের সুবিধার্থে, আপনারা আমার সঙ্গে ঠোঁট মিলিতে পারেন। স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চূড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বোড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা। এখানে দেখুন কবিতাটির মূল ভাব লেখা রয়েছে। বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানে সে থাকে, আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয় থেকে চড়াইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে। নিজের হাতে বানানো বাসাতে ঘরটাকে সে সুখী মনে করে। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। তারপর দেখুন কিছু শব্দ অর্থ রয়েছে, যেমন স্বাধীনতা অর্থাৎ হচ্ছে স্বাধীন, কুড়ে ঘর বা ছোটে ঘর। শিল্প অর্থাৎ আপনার ঐতিহ্য, অট্টালিকা মানে দালান কোঠা, খাসা মানে হচ্ছে খাসা। কুড়ে ঘরে থাকি করো শিল্পের, এখানে হবে বোড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। নিজ হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা। তারপর দেখুন বিপরীত শব্দ, সুখ দুঃখ, কষ্ট সুখ, পাকা কাঁচা, স্বাধীনতা পরাধীনতা, খাসা ভঙ্গুর। এভাবে আমরা বিপরীত শব্দগুলো লিখতে পারি। সাজিয়ে লিখি, দেখুন যে এটা কি হবে, থাকি কুড়ে ঘরে করো শিল্পের বড়াই। কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। নিজ হাতে গোড়া মোর, এখানে দেখেন বাসায় কষ্ট থাকি তবু ভাই, তবু নিজের বাসায়। কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। বাবুই পাখি ডাকি বলেছে তেজ চুড়াই। নিজ হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। এভাবে কবিতার লাইনগুলো এলোপাথারি আছে, একে সাজিয়ে লিখতে হবে। তারপর দেখুন কিছু প্রশ্ন আছে, মুখে বলি এবং লিখি। চড়ুই বাবুইকে ডেকে কি বলছে? চড়াই বাবুইকে ডেকে বলছে, বাবুই পাখিকে ডাকি বলছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। বাবুই পাখি কষ্ট পায় কেন? যখন রোদ বৃষ্টি ঝড় খরা হয়, তখন বাবুই পাখি তার এসে কাঁচা বাসা থেকে কষ্ট পায়। চড়াই কোথায় থাকে? চড়াই থাকে অট্টালিকার মধ্যে, অর্থাৎ মানুষের তৈরি যে দালান ঘর আছে সেখানে থাকে। কার ঘরটি খাসা? বাবুই পাখির ঘরটি খাসা। কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন? কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই, কারণ বাবুই নিজ কষ্ট করে নিজের চেষ্টা নিজের তৈরি বাসাতে থাকে। অপরদিকে আপনার চূড়ায় থাকে পরের বাসায় অট্টালিকার মধ্যে, যেটা বাবুই পাখি পছন্দ করে না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন, এই
তার লেখা কবিতাটি আমরা আলোচনা করলাম, আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে যদি সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি শারীরিকভাবে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। আজ এতটুকুই, বিদায় নেওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে যে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সবার আগে পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ।